বড় ভালো লাগছে আর কি মনে বিল্ডিং করে দিচ্ছেন আপনি আমাদের ক্লাসে আসলে ভালো হয় আপনি বলেন আপনার মানে ভর্তি প্রক্রিয়াটা একটু আমরা জানতে চাই। আবার কি জাতীয় ছেলেমেয়েদেরকে যে ভর্তি করা সেখানে শর্ত আছে নাকি আপনারা গাড়ি থাকতো না এই ধরনের কোনো শর্ত নাই। জি গাড়ি থাকতে কোনো শর্ত নাই, কারণ স্যার আপনি হয়তো খেয়াল করবেন এখানে অনেকেই ট্যাক্সি করেও আসতেছে, রিক্সা করেও আসতেছে, আমাদের কোনো ধরনের শর্ত নেই। আমি চিটাগং গ্রামার স্কুল ন্যাশনাল কারিকুলামের প্রিন্সিপাল। কি নাম আপনার? তহসিন খান। তহসিন খান প্রিন্সিপাল। আপনারা ফটো জি না আমরা যেটা জানতে চাচ্ছি যে আপনার যখন প্রতিষ্ঠান আরম্ভ হয় ছাত্রছাত্রীরা আসে তখন এই রাস্তায় একটা অসহনীয় যানজট আছে, আবার যখন ছুটি হয় সেই সময় একই অবস্থা। এটার থেকে উত্তরণের প্রক্রিয়াটা কি আপনারা? স্যার আমি আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস সবাই আপনাকে জানতে চাই, যেটা হচ্ছে কি যে আমরা আমাদের দিক থেকে যেটা করি আর কি, আমাদের তো সীমাবদ্ধতা আছে বিষয়ে। আমরা আমাদের থেকে যেটা করি সেটা হচ্ছে যে আমরা পুলিশ লাইন থেকে প্রতিদিনই আমরা এবং আমাদের পাশে যেটা মিডল স্কুল, আমরা ট্রাফিক পুলিশ থাকে, একজন সার্জেন্টও থাকেন, ওনারা সহায়তা করেন আমাদের গার্ডেনকে নিয়ে করার জন্য। বাট এখানে রাস্তাটা যে সাইজ বা যতটুকু প্রশস্ততা আছে, এখানে এত স্টুডেন্ট যাওয়া আসা করছে, এটার জন্য ইয়ে হওয়াটাও আসলে কষ্টকর। এটা আমরা নিজেরাও খেয়াল করি। আমাদের প্যারেন্টসদেরকে আমরা বারবার মেসেজ করি এবং ওনাদেরকে আমরা বিভিন্ন ক্ষেত্রে চিঠি দিয়ে শাস্তিমূলক ব্যবস্থাও নিই যে কেউ যাতে স্কুল যখন বাচ্চা ছুটি হবে এসে নিয়ে চলে যাবে, এর আগে কেউ যাতে গাড়ি না রাখে বা ধরনের কোনো কিছু ইয়ে না রাখে। বাট আমরা যেটা লক্ষ্য করি স্যার, ওখানে একটা গাড়ি গ্যারেজ আছে, দেশ মেডিকেল হসপিটাল যেটা আছে, ওখান থেকে শুরু করে চট্টেশ্বরী পর্যন্ত আমরা প্রায় খেয়াল করি, যেটা আমাদের স্কুলের আওতাভুক্ত করছে না। আর মিলে অনেকেই গাড়ি রেখে থাকে, দেখা যায় যে হয়তো তেলের ক্রাইসিস বা অন্য কোনো ক্রাইসিসের কারণে ওনারা হয় কি সকালবেলায় ওখানে গাড়িটা রাখে, গাড়িটা হয়তো কিছু থাকে। এইসব কারণে এখানে বিদ্যমান যে রাস্তার পরিস্থিতি, এটা তো অবশ্যই সত্যি। আমরা স্যার একটু হেল্প চাচ্ছি যেটা এই বিষয়ে, যে এই বিষয়ে যদি সিএমপি থেকে প্লাস যারা সিটি কর্পোরেশন সবগুলো থেকে একটা নো পার্কিং জোন যদি ঠিক করে দেওয়া যায়, ওই পার্কিং জোনগুলোকে শাস্তি দেওয়া দরকার। এটা হলো যেমন আমরা এখানে কিছু নো পার্কিং স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে যে বিল্ডিংটা প্ল্যান নিয়েছেন, পুরো গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা পার্কিং দেখানো, সেমি বেসমেন্ট পার্কিং দেখানো, আমার কথাটা শেষ করে দেন। তাহলে যে এই যে আপনি যে পার্কিং এর জায়গায় যে স্কুল পরিচালনা করতেছেন, তো এগুলো তো গাড়িগুলো তো আপনারা তো এখানে অ্যাক্সেস করতে দিচ্ছেন না। এখানে কতজন স্টুডেন্ট? এখানে আমাদের স্যার 800 কিছু বেশি। 800 স্টুডেন্ট, 50টা গাড়ি নিয়ম হচ্ছে আপনার গাড়ি আপনার দেখতেই স্যার। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং না, রেসিডেন্সিয়াল পার্কিং এগুলো তাও তো রেসিডেন্সিয়াল বিল্ডিং না, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমরা স্কুল পরিচালনা করতে হবে, এটা ইম্পোর্টেড 800 স্টুডেন্ট পড়াচ্ছে। স্যার এখানে 26টা পার্কিং এর ব্যবস্থা দেখা হবে। 800 স্যার একটা বিষয় বলতে চাচ্ছি, যে পরিমাণ গাড়ি এই বিষয়ে জিনিসগুলা যেহেতু স্যার আপনারা এসেছেন, এটা
অত্যন্ত ইতিবাচক একটা বিষয়। আশা করি আমরা এলাকাবাসী থেকে শুরু করে জনযুদ্ধ কমাবার জন্য একসাথে স্যারের নেতৃত্বে আমরা কাজ করতে পারবো। এখানে একটা জিনিস বলবো যেটা যে যারা আমরা তো জাস্ট রেন্টে আছি এখানে, ওনাদের কাছ থেকেও পুরো জিনিসগুলো আরেকটু যদি আপনারা সরাসরি জানেন, জানার পরে পুরো প্রক্রিয়াটা জানার আপনাদের পর স্থায়ী কোনো ক্যাম্পাসের পরিকল্পনা আছে কিনা? স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনা তো অবশ্যই আছে। কারণ আপনারা আমরা যতটুকু জানি এটা তো ইস্পানি গ্রুপের না, স্কুলটা, ইস্পানি গ্রুপ এটা না? বেসিক্যালি যেটা হচ্ছে যে চিটাং গ্রামার স্কুল চিটাং গ্রামার স্কুল আলাদা এন্টিটি এটা ইস্পানি গ্রুপের একটা প্রতিষ্ঠান কিনা? না, ইস্পানি গ্রুপ। এটা ম্যানেজমেন্ট এটা বেসিক্যালি আমাদের ডাইরেক্টররা আছেন ফারাদ খান এবং সেই ইস্পানি, ওনারা হচ্ছে ডাইরেক্টর, এবং ওনাদের হয়তো ওনারা ওই ফ্যামিলি সেই হিসাবে, বাট গ্রুপগুলো কিন্তু ওনারা কিন্তু আলাদা একটা ক্যাম্পাসের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই। আচ্ছা, আমার মনে হয় যেটা আপনার আলাপে যেটুকু বুঝলাম যে বিল্ডিং এর যিনি মালিক হ্যাঁ, তারও একটু আমরা ওপিনিয়ন নিতে হয় ওনারা যে ভাড়া মালিকের প্রতিনিধি কই? টার্মস এন্ড কন্ডিশনটা কি ছিল। স্যার, একটা স্কুল চালাতে গেলে যে জানি সে বলেন। সুবিধাগুলো রাখতে হবে। জি। স্যার, এই যে মালিকের 800 বাচ্চা এখানে ঢুকে জি বের মান- হয়। ওনাদের পার্কিং ফেসিলিটিস ওই বাচ্চাদের কথা অনেক কম। প্রতিদিন সকালে না, প্রতিদিন আপনি বসেন। প্রতিদিন সকালে এখানে যে পরিমাণ গাড়ি আমি ওঠে, আমি আচ্ছা, দাঁড়ান না, please, please, আপনি আমার সাথে থাকেন। ওনাকে কোথায় পাঠাবেন এটা পরিচিত করেন। এই জায়গায় যে পরিমাণ গাড়ি আমরা যাচ্ছি, হ্যাঁ, আমি সকালে প্রতিদিন হাঁটি এখান দিয়ে। অন্তত 200 থেকে 300 মুভমেন্ট হয় এখানে রেগুলার, কিন্তু আপনার ফ্যাসিলিটিস আছে মাত্র 130। এটা দিয়ে আপনি কেউ স্কুল চালাবেন না। আর হলো এই বিল্ডিংটা স্কুলের বিল্ডিং তৈরি করা হয়নি, এটা হলো আবাসিক বাড়ি। আবাসিক বাড়িতে আপনি কীভাবে স্কুল চালাবেন? এখানে যে আপনি আমার ছেলে মেয়েরই তো করে, তাদের নিরাপত্তাটা দেখতে হবে এখানে। নিরাপত্তাটা দেখতে গেলে বিল্ডিংটা ওভাবে কনস্ট্রাকশন কিনা এটা দেখতে হবে, আমাদের ফায়ার ফাইটিং এর সিস্টেম আছে কিনা, বিদ্যুতের লাইনগুলো কেমন আছে এটা দেখতে হবে। কারণ যে কোনো Firefighting আগুন system এর লাগতে বিষয়গুলো, পারে, স্যার, একটু দিকটা শেষ করতে দেন। একটু বলতে দিন। আপনি না, নোট উনি দেন, complete নোট করেন, কথাটা আগে বলুন। আপনি একটু নোট করেন, ভুলে যাবো আমি। ঠিক আছে, ফায়ার ফাইটিং এর সিস্টেম, ফায়ার লিফট, এগুলো তো থাকতে হবে। এগুলো সবই আছে স্যার। আপনারা আপনি এগুলো ড্রিল করেন, ফায়ার ড্রিল করেন। হ্যাঁ, আমরা প্রত্যেক মাসেই করি। কিন্তু ঘটনা হলো যে আপনার জন্য যে এই অত্র এলাকায় এই যে 5 লাইশ থেকে আমার শুরু জন্য করে- না স্যার। অবশ্যই আপনার জন্য। না। আচ্ছা, আমি এক্ষেত্রে আমি একটু বলি হ্যাঁ, না, অসুবিধা নেই, আমিও আপনি উত্তর দিচ্ছি। আপনি আগে কথা শুনেন। আপনি একটা ভাড়া করা বিল্ডিং এ বিশাল একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, যেখানে ছাত্রছাত্রী বলেছেন 800 অন্তত 500 লোকের গাড়ি আছে। কারণ আমরা এখানে সবসময় আমরা স্টাডি করি, এই রোডে আমার অফিস আছে সামনে। একটু এখানে করতে হওয়ার সময় গাড়ি ছাড়া Allowed না। যদিও উনি ওনার কথা বলেছে আপনার যদি কোনো যে notice থাকে এই জাতীয়- দেখাতে পারেন। এই জাতীয় বিষয় নাই, কিন্তু আমরা যতটুকু শুনেছি যে এখানে গাড়ি থাকতে হয়, এবং ওনাদের যে মানে ভর্তির যে ফর্মুলা, গাড়ির মালিকরা ছাড়া এখানে ভর্তি হওয়ার সুযোগও নাই। যা হোক, তারপরেও কিছু ট্যাক্সিতে আসে, উনি বলছে ওকে মানে নিলাম। আপনি 500 গাড়ি তো আসে, 500 গাড়ির আপনাদের সিকিউরিটি গার্ডেরা যেটা করে, আপনি তো বললেন ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক পুলিশ সবসময় থাকে না, থাকে না স্যার, থাকে না। একদমই থাকে না। আপনাদের আমি কখনো দেখিনি। আপনাদের যে সিকিউরিটি গার্ড, এরা শুধু আপনাদের গাড়িগুলা